জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। হযরত বেলালকে যখন মারের পর মারে উমাইয়া, কিন্তু বেলালের মুখ থেকে নবীর কলমাটা ছাড়াতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আশিক ছিল হযরত বেলাল, কেমন দিওয়ানা ছিল বেলাল। আমার নবীকে দেখেননি, দেখার আগে যখন হযরত বেলাল ঈমান নিয়ে আসলো, উমাইয়া জানতে পারলো যে বেলাল আমার কীর্তদাস, আমার গোলাম, নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে, কলমা পড়ে নিয়েছে। এই বেলালকে মারধর না করলে সোজা হবে না। এমন মার মারতে লাগলো, গরম মুরুর বালিতে তাকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে, তাও ক্ষান্ত হলো না। তাকে পাথরের আঘাতে তার দেহকে ক্ষত করে দিয়েছিল, কিন্তু বেলালের ঈমান দেখুন, মুখ থেকে কলমা ছাড়াতে পারেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। থেকে কলমা ছাড়াতে পারেননি। এই ছিল হযরত বেলালের ঈমান। এরকম যদি কারো ঈমান থাকে তাহলে সে ব্যক্তি নিশ্চয় জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বিশ্ব নবীর সাহাবী বাবা হযরত জাবির বাবা আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে আমি অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি নিমন্ত্রণ দেই তাহলে আপনি কি আমার বাড়ি যাবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনি যদি কোনো ইমাম সাহেবকে দাওয়াত দেন, কোনো মাওলানা সাহেবকে দাওয়াত দেন, মনের একেবারে দিল থেকে দাওয়াত দেন, আপনি ভালোবাসেন, দাওয়াত দিয়েছেন, তার উচিত হবে তার বাড়ি আপনার বাড়িতে যাওয়া, তাই কি না? আপনার মহব্বত, আপনি দাওয়াত দিয়েছেন, অবশ্যই সে যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত নিয়ে বাবা আমার নবী মুস্তাফার কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে নিমন্ত্রণ দিতে এসেছি, আপনি কি আমার বাড়িতে যাবেন না? আমার নবী মুস্তাফা বলে, জাবির রে, কেন যাব না, বলো বলো, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। এই জাবির, যাও, বাড়ি চলে যাও, আমি তোমার বাড়িতে নিমন্ত্রণ গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক আলী 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আমিন। হযরত জাবির আনন্দ হয়ে, খুশি হয়ে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে নিজের স্ত্রীকে বলেন, এই আমার অর্ধাঙ্গিনী, আজকে আমার বাড়িতে দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে। তো আমাদেরকে আমাদের উচিত যে আমরা নবী মুস্তাফার জন্য কিছু ব্যবস্থা করি। জাবির আসবেন, বাড়িতে তো কিছুই নাই। হযরত জাবির বলে, বাড়িতে একটা ছাগল রয়েছে, এই ছাগলটা জবাই করি। এই ছাগলটা জবাই করার পরে ভালো করে রান্না করে আর কিছু রুটি তৈরি করে নিব। আমার নবী মুস্তাফা আসবে, কিছু তো ব্যবস্থা করতে হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাগলটা বাবা জবাই করার জন্য বাড়ি থেকে ছাগলটাকে বের করলেন। বের করার পরে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ধারালো একটা অস্ত্র বের করেছেন, ছাগলটাকে বেঁধে দিয়ে যেমন বাবা ছাগলটাকে জবাই করবেন। আর ওই জাবিরের 2 সন্তান দূর থেকে বাবা দেখতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরের 2 সন্তান দূর থেকে দেখছেন আমার বাবা ছাগল জবাই করছেন। ছোট ছোট বাবা 2 ছেলে, তারা কিছুই জানে না, অবশ্য 2 ছেলে দেখতেছে আমার বাবা ছাগল জবাই করতেছে। হযরত জাবির বাবা ছাগল জবাই করার কাজ সে সমাপ্তি করলেন। ছাগলের মাংসগুলো বাবা টুকরো টুকরো করতেছেন। এবার ভাইরা কি করেছে, খেলাধুলা করতে আরম্ভ করে দিল। তারা খেলতে খেলতে তারা যেন ছাদের উপরে চলে গিয়েছে। ছাদের উপরে যাওয়ার পরে বড় ভাই বলে ছোট ভাইকে বলে, ভাই রে, এই আমার ভাই, শোনো শোনো, আমার বাবা যে ছাগলটা জবাই করলো, আচ্ছা বলো, আমরা যদি এই ধরনের খেলা খেলি তাহলে কেমন হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বাড়ির মহিলারা যখন রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়, বাচ্চা করে ভুলে যায়, আর বাবারা তো বাবা অনেক কাজে ব্যস্ত হয়ে থাকে, মারা তো বাড়ির কাজেও ব্যস্ত হয়ে থাকে। অনেক সময় এমন হয়ে যায় বাচ্চাদের খেয়াল ভুলে যায়,
কিন্তু মা বোনদের উচিত হবে রাত যখন তিনি কাজ করবেন তার সাথে সাথে বাচ্চার দিকে একটা গুরুত্ব দেওয়া যে আমার বাচ্চারা কি করে। বন্ধুগণ, বউ আর বাবাজি ভাইরা, জাবিরের স্ত্রী যেন রান্নার কাজে ব্যস্ত হয়ে আছেন। হযরতে জাবির বাবা ভুলে গিয়েছে সন্তানরা কি করে। ওই দুই সন্তান যেন ছাদের উপরে উঠে গিয়েছে। ছাদের উপরে উঠে গিয়ে বড় ভাই একটা হাতে অস্ত্র নিয়ে ছোট ভাইকে বলে, ভাই রে তুমি এবার শুয়ে যাও, শুয়ে যাও, আমরা খেলা খেলবো। সকালবেলা আমার বাবা যেইভাবে ছাগলটা জবাই করেছে সেইভাবে আমি তোমাকে জবাই করব, আমি সেইভাবে জবাই করব। বাচ্চারা কিন্তু নকল করতে পারে, তাই কিনা? বাচ্চাদের সামনে যদি কেউ গালি দেয় দেখবেন সঙ্গে সঙ্গে গালিটা কিন্তু মুখস্থ করে নিয়েছে, আপনাকে উল্টে দিবে, উল্টিয়ে গালি দিয়ে দেবে। যেমন করে বাচ্চাদেরকে তার সামনে যেমন করবেন তেমন শিখবে। ওই জন্য বাচ্চাদের কাছে ভালোটাই কিছু করতে হয়। ওই দুই সন্তান যেন ছাদের উপরে, এবার বাবা ছোট ভাই শুয়ে পড়েছে, এবার বড় ভাই এবার হাতে উলঙ্গ তলোয়ার ধারালো অস্ত্র নিয়ে নিয়েছে। জানে না, সে জানে না বাবা আমি যদি আমার ছোট ভাইয়ের গলাতে যদি ছুরিটা চালিয়ে দেই আমার ভাই আর দুনিয়াতে থাকবে না। জানে না। ও আমার প্রিয় বাবাজি ভাইরা, ও আমার প্রিয় সোনা মানিকরা, জাবিরের সন্তানরা কিছুই জানে না। অবশ দুই শিশু বাবা, ছোট ভাই বাবা জমিনে শুয়ে গিয়েছে, ছাদের উপরে শুয়ে গিয়েছে, আর বড় ভাই ওই তলোয়ার নিয়ে ছোট ভাইয়ের গলাতে বাবা এমন করে চালিয়ে দিল গলাটা যেন বাবা কেটে গিয়েছে, রক্তগুলো যেন কেটে গেল, রক্ত বাবা রক্তর বাবা বয়ে যেতে লাগলো। ছোট ভাই বাবা এমন ভাবে ছটফট করতেছেন, এমন ভাবে ছটফট করতেছেন। সানিজ মিয়া বাবা মায়ের নামে, নানা নানির নামে 200 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বড় ভাই জানি না আমি আমার ভাইকে জবাই করে দিলাম, জবাই হয়ে গিয়েছে, আর জীবিত মানে কি বলে আর জ্ঞান ফিরবে না। আর এটা তো জানি না ছোট ভাইকে জবাই করার পরে ছোট ভাই যেন বাবা ছটফট করতেছে, ছটফট করতে করতে বাবা নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ইন্তেকাল করলো ছোট ভাই। এবার বড় ভাই ছোট ভাইকে হাত ধরে বলে, ভাই রে আমার ভাই, ও আমার আদরের ভাই, ওটো রে ভাই ওটো, অনেকক্ষণ হয়ে গেল এখনো কেন শুয়ে রয়েছে, ওঠো, খেলা শেষ হয়ে গিয়েছে। জবাই করলে কি আর উঠতে পারবে? জবাই করলে আর উঠতে পারবে না। বলে ভাই রে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, আম্মার আম্মা জানের কাছে যাব। বন্ধুগণ বাবাজি ভাইরা, ছোট ভাই আর উঠছে না, সে ইন্তেকাল করেছে। এদিকে যেন জাবিরের স্ত্রী, তার দিল কেন যেন ধক ধক করে উঠলো, মনটা কেন ছটফট করে। কিছুক্ষণের মধ্যে বাবা জাবিরের স্ত্রী বাবার দিলটা যেন ছটফট করে। জাবিরের স্ত্রী বলে, কি ব্যাপার, আমার সন্তানগুলো কোথায় গেল? তাদেরকে কেন দেখা যায় না? কোথায় চলে গিয়েছে? ঘরে ঘরে খুঁজতে আরম্ভ করলো, ঘর বাইরে খুঁজতে আরম্ভ করলো, কোথাও যেন সন্তানদেরকে খুঁজে পেল না, সন্তানদেরকে খুঁজে পেল না জাবিরের স্ত্রী। এবার মনে মনে ভাবতে লাগলেন, দেখি তো ছাদের উপরে গিয়ে আছে কিনা। এবার জাবিরের স্ত্রী বাবা ছাদের উপরে চলে গিয়েছেন। যখন ছাদের উপরে যাওয়া দেখতেছেন বড় ছেলের হাতে একটা উলঙ্গ তলোয়ার, আর ছোট ভাইটা কি বলে ছাদের উপরে পড়ে রয়েছে। এবার তার মা বলে, এ আমার ছেলে, তোমার ছোট ভাই কি হয়েছে, শুয়ে কেন আছে, তাকে উঠাও। বলে, মা আমার ছোট ভাইকে আমি অনেকক্ষণ ধরে উঠানোর চেষ্টা করি গো মা, কিন্তু কেন উঠতেছে না আমি জানি না। মা হাত ধরে টানাটানি করে, মা উঠি না, আমার সাথে কথা বলে না। এবার মা বাবা আস্তে আস্তে করে এগিয়ে গেলেন। যখন এগিয়ে গেলেন দেখতেছেন তার ছোট ছেলে গলাটা যেন কাটা রয়েছে। ছেলেকে বললেন, আমার ছেলে বলো তোমার ভাইয়ের এই দশা কেমন করে হলো? বলে, আম্মা গো, আমার আব্বাকে সকালবেলা দেখেছিলাম, আমার আব্বা যেন ছাগল জবাই করে,
ওই ছাগল জবাই করা দেখে আমরা নকল করতেছিলাম। মা আমি জানি না গো মা, আমার ভাইয়ের গলা ছুঁয়ে চালিয়ে দিয়েছি, আমি জানি না যে আমার ভাই আর উঠবে না। যদি জানতাম গো মা আমি এই ধরনের কাজ করতাম না। মা গো মা, বলো বলো আমার ভাই কি আর উঠবে না? আম্মা জান বলে, বেটা রে তোমার ভাইকে তুমি জবাই করে দিয়েছো রে বেটা, কেমন করে আর উঠবে বলো? এই আমার ছেলে, তুমি নিজের ভাইকে নিজে জবাই করে দিলে, ভাই কি করলে রে? এবার মা জানে বাবা তার বড় ছেলেকে মারার জন্য হাতে একটা লাঠি নিয়ে বড় ছেলের পিছনে ধাওয়া করলো। এমন ভাবে ধাওয়া করলো ছেলেটা বাবা মায়ের ভয়ের জন্য পালাতে আরম্ভ করলো। করার সময় সামনে একটা ভারী পাথর রাখা ছিল, ওই পাথরের আঘাত পেয়ে বাবা এমন ভাবে ছাদ থেকে পড়ে গেল, তার মাথাটা যেন ফেটে গেল, মাথা ফেটে সেও যেন মারা গেল। দুই সন্তান যদি মারা যায় মায়ের মনটা কেমন করবে বলুন? মায়ের দিলটা বাবা চুর চুর হয়ে গেল, অন্তরটা ফেটে গেল। হায় রে, আমার ছোট সন্তান তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে, এবার আমার বড় ছেলেটাও মারা গেল। দুই সন্তানকে নিয়ে ওই জাবিরের স্ত্রী বাবা বুকে জড়িয়ে ধরে বাবা কাঁদতে আরম্ভ করলেন। এমন জোরে জোরে কান্না করে আবার নিজের দিলকে সান্ত্বনা দেয় যে আজকে আমার বাড়িতে আমার নবী মুস্তাফা আসবেন। আর আজকে ঘটনা ঘটে গেল, আমি এই চোখের জলকে কেমন করে থামাবো? আবার নিজের নফসকে বলে, এই নফস কান্না করিস না, এই চোখ জল বের করিস না, আজকে আমার নবী মুস্তাফা আমার বাড়িতে আসবে। এই জল থেমে যা, থেমে যা, আমার নবী মুস্তাফা আসবে। আমার নবীর আশাতে যেন কোনো রকমের অসম্মানী না হয়। দুই ছেলেকে নিয়ে জাবিরের স্ত্রী ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে দুই সন্তানকে বাবা সাদা কাপড় দিয়ে যেন ঢাকিয়ে দিলে। জাবির কিছুই জানে না বাবা, কিছুই বলতে পারবে না। এবার জাবির বাবা কিছুই জানে না। আমার নবী মুস্তাফা যেন এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আমার নবীর জন্য সুন্দর বিছানা করে দিয়েছেন বাবা, বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমার নবী মুস্তাফা যেন বসে রয়েছেন। হযরতে জাবির বাবা ও আমার প্রিয় সোনা মানিকরা, হযরতে জাবির এবার আমার নবীর সামনে খাবার পরিবেশন করলেন। সামনে খাবার রাখা রয়েছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে ডেকে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরিল, এই জিবরিল, তাড়াতাড়ি করে চলে যা, তাড়াতাড়ি করে চলে যা, জাবিরের বাড়িতে চলে যা। জিবরিল বলে, ইয়া রাব্বুল আলামিন, কিসের জন্য বলুন? আল্লাহ বলেন, জিবরিল রে, আমার নবী মুস্তাফাকে গিয়ে বলো যে এই জাবিরের বাড়িতে, যে বাড়িতে আমার নবী মুস্তাফা রয়েছেন, আমার নবী মুস্তাফাকে গিয়ে বলো যে জাবিরের সন্তানদেরকে সঙ্গে নিয়ে যেন খাবার খায়। জোরে বলো সুবহানাল্লাহ। জাবিরের সন্তানদেরকে নিয়ে আমার নবী মুস্তাফা যেন খাবার খায়। জিবরিল আমিন আমার নবী মুস্তাফার দরবারে এসে উপস্থিত। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আল্লাহর তরফ থেকে আসলাম। বলে, কিসের জন্য রে জিবরিল? এত তাড়াতাড়ি কিসের জন্য আসলে, কি খবর নিয়ে আসলে বলুন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই জাবিরের দুইটা সন্তান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবিরের দুই সন্তানকে আপনার দস্তরখানে বসিয়ে আপনি খাবার খাবেন। আল্লাহ অর্ডার করেছে জাবিরের সন্তানদেরকে নিয়ে যেন আপনি খাবারটা খেয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দু জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার জাবিরকে বললেন, এ জাবির, এ জাবির, আমার সামনে আসো। হযরতে জাবির এসে উপস্থিত হয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কি ব্যাপার বলুন? বলে, জাবির রে, তোমার সন্তানগুলো কোথায় গিয়েছে বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা মনে হয় খেলাধুলা করতেছে। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, জাবির রে, তোমার সন্তানদেরকে ডেকে নিয়ে আসো, আমার এই দস্তরখানে বসাও। বলে, ইয়া রাসূলুল্লাহ,
বেয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খাবার খেতে আরম্ভ করে দিন। আমার ছেলেরা হয়তো বাইরে খেলাধুলা করতেছে। আমার নবী মুস্তাফা বলেন, এই জাবির তাড়াতাড়ি করে তোমার সন্তানদেরকে নিয়ে আসো। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমাকে খবর দিয়েছে তোমার সন্তানদেরকে নিয়ে আমি যেন খাবার খাই, তোমার সন্তানদেরকে নিয়ে যেন আমি খাবার খাই আল্লাহ অর্ডার করেছে। তাহলে আমি কেমন করে তোমার সন্তানদেরকে ছেড়ে খাবার খাবো? নিয়ে আসো যাও। হযরতে জাবির বাবা এবার স্ত্রীকে এসে বলে, স্ত্রী রে, ও আমার অর্ধাঙ্গিনী, ও আমার প্রিয় সঙ্গিনী, বলো বলো আমার সন্তানগুলো কোথায় গিয়েছে বলো, তাড়াতাড়ি করে ডাক দাও। আমার নবী মুস্তাফা স্মরণ করেছে, আমার নবী মুস্তাফা ডাকছেন। জাবিরের স্ত্রী বাবা হযরতে জাবিরকে কিছুই বলেননি, তার দুই সন্তান যারা মারা গিয়েছে কিছুই বলেননি। জাবিরের স্ত্রী বাবা কতক্ষণ ধরে আর কান্নাকে দাবিয়ে রাখবেন? জাবির বলে, কি বাবা দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি করে সন্তান দুইটাকে নিয়ে আসো। জাবিরের স্ত্রী কিছুই বলতে পারেন না, অটোমেটিক যেন চোখে জল চলে আসলো। জাবিরের স্ত্রী কান্না করতে আরম্ভ করে দিলেন, বলে, স্বামী গো আপনি সন্তানকে যাচ্ছেন, সন্তানরা আর আসবে না, সন্তান আমাদের আর আসবে না, সন্তান আর খেলাধুলা করবে না, কথা বলবে না। হযরত জাবির বলে, কি হয়েছে বলো বলো, আমার সন্তান কোথায় গিয়েছে? বলে, স্বামী গো আমার সন্তান আর দুনিয়াতে নাই। ও স্বামী, আমাদের সন্তান মারা গিয়েছে, ইন্তেকাল করেছে গো স্বামী। কেমন করে আমার নবী মুস্তাফার কাছে গিয়ে দাঁড়াবে? গিয়ে বলো সন্তান আসতে পারবে না। হযরত জাবির বাবা কান্না করতে আরম্ভ করলেন, হায় গো আজকে দিনে এই ঘটনা ঘটবে কে জানি। বলে, কোথায় আছে বলো বলো, আমার সন্তানদেরকে দেখতে চাই। ও আমার স্ত্রী বলো। স্ত্রী বললে, স্বামীর হাত ধরে বাবা ঘরের মধ্যে নিয়ে গেলেন। চাদর উঠিয়ে দেখে দুই কচি কচি সন্তান, ফুলের মতো সন্তান বাবা শুয়ে রয়েছে। জাবিরের কলেজা বাবা ফেটে গেল, কান্না ভেসে পড়ল। জাবির এবার চোখের জলকে মুছে মুছে বাবা নিজের দিলকে সান্ত্বনা দিয়ে আমার নবীর কাছে এসে বাবা হাসি মুখে দাঁড়িয়ে গেলে। এই ছিল মহব্বত। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, চোখের জল খেয়ে থামিয়ে দিয়ে নিজের দিলকে সান্ত্বনা দিয়ে আমার নবী মুস্তাফার কাছে গিয়ে হাসি মুখে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেদের অপেক্ষা করেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি খাওয়া আরম্ভ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলে, জাবির, এই জাবির তুমি কি বুঝতে পারো না? জিবরিল আমিন আমাকে এসে বলে গেল, তোমার সন্তানদেরকে না নিয়ে আমি একটা দানা পর্যন্ত খাবো না রে, যাও যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো। জাবির বাবা আর কতক্ষণ ধরে চোখের জলকে থামিয়ে রাখবেন? অটোমেটিক জল চলে আসলো। জাবির যেন কান্না করতে লেগে গেলেন। আমার নবী মুস্তাফা বলে, জাবির রে, এ জাবির কেন কান্না করো রে? জাবির বলো বলো কেন কান্না করো? আমার জাবির বলতেছেন, বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার ছেলে আর দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে আপনার কাছে নিয়ে আসবো? ছেলেগুলো নাই, তারা মারা গিয়েছে। কেমন করে মারা গেল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ইয়া রাসূলুল্লাহ আমি সকালবেলা ছাগল জবাই করতেছিলাম, আমার ছেলেরা নকল করতেছিল। ইয়া রাসূলুল্লাহ এই নকল করতে গিয়ে ছোট ছেলে ইন্তেকাল করে, আর বড় ছেলে মারের ভয়ে পড়ে গিয়ে মারা যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মুস্কি হেসে বলেন, এ জাবির চিন্তা করো না, চিন্তা করো না, যাও যাও তোমার ছেলেদেরকে গিয়ে বলো যে তোমাদেরকে নবী মুস্তাফা ডাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জাবির চিন্তা করো না, যাও তোমার ছেলেদের কাছে গিয়ে বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে ডাক দিয়েছে। তো সাহাবীদের ঈমান দেখুন বাবা, যখন শুনে নিল
যে আমার নবী যখন বলছেন নিশ্চয়ই আমার ছেলে আবার ফিরে আসবে, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে ঘরে চলে আসলেন। আসার পরে সন্তানদেরকে বাবা উদ্দেশ্য করে বলেন, হে আমার আদরের সন্তান, হে আমার ফুলের মতন সন্তানরা, তোমরা কি এখনো শুয়ে থাকবে রে? তাড়াতাড়ি করে উঠে যাও, তাড়াতাড়ি করে উঠে যাও, আর বেয়াদবি করিও না। তোমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়েছে। এবার সন্তানেরা আর শুয়ে থেকো না, শুয়ে থেকো না, তাড়াতাড়ি করে উঠে যাও রে, আমার নবী মুস্তাফা তোমাদেরকে ডাক দিয়েছে। যেমন বাবা এই কথা বলা, জাবিরের দুই সন্তান বাবা ইন্তেকাল হয়ে গিয়েছিল, তারা যেন তাড়াতাড়ি করে বাবা উঠে দাঁড়িয়ে আর হাসতে যেন আরম্ভ করলে, দাঁড়িয়ে হাসতেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরের মন বাবা ভরে গেল আনন্দ, আর সীমা আনন্দের আর সীমা নাই। আমার ছেলে ইন্তেকাল করেছিল, ছেলে জীবিত হয়ে গেল, বুকে জড়িয়ে ধরে আমার নবী মুস্তাফার কাছে নিয়ে আসলে, এনে দস্তরখানে বসে আমার নবী মুস্তাফা বাবা একসঙ্গে সবাই মিলে যেন খাবার খেলেন। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মেয়ে মানুষ নাকি? মেয়ে মানুষরা আসতে বলবে সুবহানাল্লাহ, তা আপনারা তো বলবেন জোরে সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। মেয়ে মানুষরা জোরে বলতে পারবে না, নিষেধ আছে, আসতে বলবে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও